নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি বানিয়েছি। রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি গোটা সর্ষে নিয়েছি 1 টেবিল চামচ, হাফ চামচ লবণ আর একটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার 1 টেবিল চামচ সরষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিলাম। বেগুনটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে উপর থেকে আমি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে এটা লাল লাল করে ভেজে নিয়ে নেব। আমি ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করব না, তাহলে বেগুনটা নরম হয়ে যাবে, সেই জন্য। এবার বেগুনটাকে আমি লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর মোটামুটি ভাজা হয়ে গেছে এবং লাল লাল হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার সেই তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, একটা কালো জিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে তখন এখানে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি উপর থেকে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম লবণ দিয়েছি, কারণ যে গোটা সর্ষে যখন বেটেছি সেখানে আমি কিছু পরিমাণ লবণ দিয়েছিলাম, সেই জন্য। এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি উপর থেকে একটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম আর হাফ চামচ মতন ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। আর কোনো মশলা আমি ব্যবহার করব না এবং এই মশলা আর টমেটো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নেব। এবং টমেটোটাকে সিদ্ধ করার জন্য আমি একটা প্লেটটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর আমার মোটামুটি টমেটো সিদ্ধ হয়েছে এবং মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ কাপ গরম জল দিয়ে দিলাম। জলে যখন জাল উঠবে এবং কিছু পরিমাণ জল শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে সেই আমার আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং যে বাটিটা রেখেছিলাম সেই বাটিটা সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আরও 5 থেকে 10 মিনিট পর্যন্ত না ঢেকেই এটা রান্না করে নিয়ে নেব। এটা মোটামুটি আমার রান্না কমপ্লিট। নামানোর আগে আমি উপর থেকে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে করে এটা দেওয়াতে এর টেস্টের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমার এই বেগুন ঝাল আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম, উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, এতে করে আরও এটা খেতে খুব টেস্টি হয়। তো যতক্ষণ পর্যন্ত নতুন কোনো রেসিপি না দিই ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন এবং আপনারা প্রত্যেকেই আমার পাশে থাকবেন। নমস্কার।